আসসালামু আলাইকুম। সংশোধন নবম পে স্কেলে বেতন 15টি গ্রেডে 35,000 টাকা ও পেনশনারদের শতভাগ ভাতা। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। এই প্রজ্ঞাপনের মধ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন সহ পেনশনারদের ভাতা সংযুক্ত করা হয়েছে। পেনশনাররা শতভাগ হারে পেনশন সুবিধা পেতে যাচ্ছেন, যা তাদের অর্থনৈতিক অবস্থাকে উন্নয়ন ঘটাবে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলেও এবার তার বিপরীতে অবস্থান করা হয়েছে। নবম স্কেলে সব থেকে বেশি উপকৃত হবেন তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারীরা। 2015 সালে অষ্টম বেতন স্কেলকে সরাসরি বাতিল করে নবম পে স্কেল কার্যকর করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটানো হলো। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের এই সংস্কার দীর্ঘ 10 বছরের বৈষম্যকে ভুলিয়ে দিবে। আমরা নতুন উদ্যোগে এবং গ্রেড সংখ্যা পরিবর্তনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করেছি। যেখানে পূর্বের 20তম গ্রেডের সরকারি কর্মচারীরা বেতন পেতেন মাত্র 8,250 টাকা, সেখানে নবম পে স্কেলে বেতন সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে 35,000 টাকা পর্যন্ত। তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্য চিরতরে মুছে যাবে নতুন স্কেলে। ভিডিওটি এই মতো পর্যন্ত এসেও এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। পে কমিশনের চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টা সরাসরি স্বাক্ষরে নবম পে স্কেল 15টি বেতন কাঠামোর বৈধতা নিশ্চিত করেছে। এটি প্রমাণ করে যে নতুন বেতন কাঠামো প্রস্তুত এবং সরকারি কর্মচারীদের জন্য কার্যকর হওয়ার জন্য সমস্ত প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একদিকে যেমন এটি সরকারি কর্মকর্তাদের মনোবল বাড়াবে, অন্যদিকে এটি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থনৈতিকভাবে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের চূড়ান্ত দিক নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন 35,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির সুবিধা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। 15টি গ্রেড নির্ধারণ করে 1.4 অনুপাতে সরকারি চাকরিজীবীরা পেলেন বিশেষ ধরনের সুযোগ সুবিধা। এই সুবিধার প্রতিটি সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিবর্তন ঘটাবে। পে কমিশনের সদস্যদের পক্ষে মত দিয়েছেন অর্থ মন্ত্রণালয়। আর্থিক দিক থেকে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের সচল রাখতে অবশ্যই 1.4 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করা জরুরি একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অক্টোবর মাসের বেতন থেকে শুরু করে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুফল অনুভব করবেন। নবম জাতীয় পে স্কেল দেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইল ফলক। এর আগে পে স্কেল গুলো সরকারি কর্মচারীদের জীবনযাত্রার উন্নয়নের জন্য পরিণত হলো। এবারকার কাঠামো আরো বিস্তৃত এবং অন্তর্ভুক্তিমূলক। বিশেষজ্ঞরা বলেছেন, এটি কেবল বেতন বৃদ্ধির জন্য নয়, বরং কর্মক্ষেত্রে ন্যায্যতা এবং উদ্যম বৃদ্ধি করা একটি উদ্যোগ। নতুন এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের নতুনভাবে আলোড়ন সৃষ্টি করেছে। আশা করা যাচ্ছে অক্টোবর মাস থেকে সকল দাবি পূরণ করা হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।